যুদ্ধের শুরুতে আমেরিকা ইউক্রেনকে যে প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়েছিল তা এখন শুধুই নীরবতা। সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রতিশ্রুতি যেন ধূসর হতে শুরু করেছে। অস্ত্র, গোলাবারুদ ও অর্থ সহায়তা আটকে যাওয়ায় ইউক্রেন এখন ভয়াবহ সংকটে। একদিকে রাশিয়ার টানা আক্রমণ, অন্যদিকে পশ্চিমাদের দ্বিধাগ্রস্ত অবস্থান, সব মিলিয়ে যুদ্ধক্ষেত্রে ক্রমেই দুর্বল হয়ে পড়েছে কিয়েভ। প্রশ্ন উঠেছে, এক সময়ের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রই কি ইউক্রেনকে ফাঁসিয়ে দিল? মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সৌদি আরবে রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সে বৈঠকে কিয়েভ ও তার ইউরোপের মিত্রদের ডাক না পাওয়ায় এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে আটলান্টিক মহাসাগরের ওপারে যুদ্ধের নীতি বদলে ফেলেছে। শান্তি চুক্তি হলে নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে ওয়াশিংটন যে ইউক্রেনে কোনো সেনা পাঠাবে না, কিয়েভকে এটাও পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তেমনটা হলে পুরো দায় চাপবে ইউরোপের ঘাড়ে। কিন্তু যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া তারাও এ দায়িত্ব কতটুকু পালন করতে পারবে তা নিয়ে সন্দেহ থাকছেই। এদিকে ইউক্রেনীয় সেনারা যুদ্ধে মানসিকভাবে অনেক ক্লান্ত হয়ে পড়েছেন। বিশেষ করে যারা প্রথম দিন থেকে যুদ্ধ করছেন, তাদের শারীরিক অবস্থা খারাপ হলেও মানসিক চাপ তাদের আরও বেশি ক্ষতিগ্রস্ত করছে। 2022 সালের 24 ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রুশ বাহিনী ইউক্রেনের সর্বাত্মক হামলা শুরু করে, যা ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক সংঘাতের জন্ম দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অজনপ্রিয় স্বৈরশাসক হিসেবে আখ্যা দিয়ে বলেন, ইউক্রেন যদি দেশ হারাতে না চায় তবে তাকে দ্রুত রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে হবে। এই পরিস্থিতিতে জেলেনস্কি বলেছেন, যদি তার দেশ ন্যাটোতে অন্তর্ভুক্ত হয় তবে তিনি প্রেসিডেন্টের পদ ছাড়তে প্রস্তুত। সামগ্রিকভাবে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি এখন সংকটময় মোড়ে দাঁড়িয়ে, যেখানে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই এবং আন্তর্জাতিক রাজনীতি উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শাহিদা রুবি, মাই টিভি।